হ্যালো এভরিওয়ান, দিস ইজ ব্লগে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের শেয়ার করছি হচ্ছে চিকেন কষা। প্রথমে হচ্ছে আমি কড়াইয়ে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ কিছু আমি হচ্ছে দিয়ে দিয়েছি, আর কিছু হচ্ছে বেটে রসুন, আদা, পেঁয়াজ একসাথে মিক্সড করে বেটে ফেলেছি। দেন হচ্ছে আমি সব কিছু দিয়ে ভালো মতো হচ্ছে তেলের মধ্যে হচ্ছে ভেজে নিচ্ছি, আমি মশলাটা করে নিচ্ছি। আর হচ্ছে আমি মশলাটা ভালো মতো ভেজে নেব, নাহলে কাঁচা পেঁয়াজ, রসুন, আদার গন্ধ থেকে যাবো ভালো মতো যদি না ভেজে নিই। তাই হচ্ছে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। আর আমি বলবো, আমি যেভাবে আজকে চিকেনটা রান্না করছি আপনাদের বাসায় করে দেখতে পারেন, আপনারা খেতে অনেক ভালো লাগবে। দেন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে হচ্ছে মশলা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, তারপরে হচ্ছে মাংসের একটু মশলা, রাঁধুনি মাংস যে মশলাটা আছে মুরগির মশলা, ওইখান থেকে আমি দিয়ে দিয়েছি। কালারটা দেখতেই পারতেছেন কি সুন্দর এসেছে। যতক্ষণ পর্যন্ত তেল উপরে আসবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি মশলা ভালো মতো কষিয়ে নেব। রান্নার একটা জিনিস হচ্ছে যতক্ষণ তেল উঠবে না ততক্ষণ হচ্ছে মানে মাংস না দেওয়াই বেটার ইয়াতে মশলাতে। দেন হচ্ছে আমি যখন মাংসটা একটু মশলা একটু উঠে এসেছে তেল, তখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিয়েছি। আমি আলুটা ভাজি করে নিই, আমি হচ্ছে আলুটা হচ্ছে কাঁচাই দিয়েছি, কারণ ওইটা আরেকটা টেস্ট খেতে। কাঁচা আলুটা যেহেতু আমি মাংসের ভিতরে কষিয়ে নেবেন তখন এটা অন্যরকম টেস্ট হয়। ভাজি আলু দেখা যায় কি ভাজার পর তখন চিপসে যায়। দেন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে ভালো মতন হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিব, আপনারা দেখতেই পারতেছেন অলরেডি তেল উপরে উঠে এসেছে। তারপর আমি কিছুক্ষণ রেখে দিব। দেন হচ্ছে আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমরা দুইজন মানুষ তাই হচ্ছে আমি বেশি রান্না করিনি, আমার দুইজনের মতোই পরিমাণ মতোই রান্না করেছি। তো হচ্ছে আমি হচ্ছে এখানে মাংসটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ভালো মতন মাংসটা কষাবো। মাংসটা যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠবে না আমি ততক্ষণ পর্যন্ত পানি দিব না। তাই হচ্ছে মাংসটা ভালো মতন কষাবো। আর আমি হচ্ছে মাংসটা হচ্ছে মানে ফ্রাই করিনি, একটু ভেজে নেওয়া দরকার ছিল, আমি ফ্রাই করিনি, আজকে হচ্ছে কাঁচাটাই দিয়ে দিয়েছি এই আর কি। তো হচ্ছে দেখতেই পারতেছেন মাংস কালারটা অনেক সুন্দর আসছে, মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে। তো হচ্ছে আমি ভালো মতো হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন অলরেডি হালকা তেল হচ্ছে মাংসের উপরে উঠে আসতেছে এই আর কি। তো হচ্ছে সবসময় তো আপনারা হচ্ছে পাতলা ঝোল ঝোল খাই, আজকে বললাম যে না একটু ঘন মাখা মাখা করে খাবো। দেন দুপুরে হচ্ছে রান্না করেছি। সচরাচর হচ্ছে বাঙালি হচ্ছে বলে একটা কথাই আছে, মাছে ভাতে বাঙালি। আমরা মাংসটা কিন্তু একটু কম খাওয়া হয় বাসায়, যেহেতু আমাদের বাসায় বেশিরভাগই নিরামিষটাই চলে। যেহেতু নিরামিষ বলতে হচ্ছে ওই যে মাছটাই বেশি চলে আর কি, তাই হচ্ছে মাংসটা হয়তো সপ্তাহে একদিন বা 2 দিন খাওয়া হয় এই আর কি। তো হচ্ছে আমি হচ্ছে এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, আর বাবুর জন্য কলিজাটাও দিয়ে দিয়েছি। আর আমাদের বাসায় একটু লবণ যদি একটু বেশি হয় তাহলে অনেক চিল্লাচিল্লি করে। দেন হচ্ছে আমি লবণটা একটু প্রথমে কম পরিমাণ দিয়েছি, পরবর্তীতে লাগলে আবার দিয়ে নিব এই আর কি। তো হচ্ছে এখন মোটামুটি মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে আমি কিছুক্ষণ বলকের জন্য রেখে দেব, উচ্চারণের জন্য আর কি। আর এর মধ্যে হচ্ছে আমি দারচিনি, এলাচিগুলো হচ্ছে একটু গরম করে নিচ্ছি যেন থেতো করে দেওয়া যায়। নামানোর আগে একটা সুন্দর গ্রান বের হয় থেতো করে দিলে আর কি। এই মাংসটা হচ্ছে পোলাও দিয়ে খেতে টেস্ট, ভাত দিয়ে তো অনেক টেস্ট, সাথে হচ্ছে পরোটা, রুটি, নান দিয়েও খেতে পারবেন এই আর কি। তো হচ্ছে যেহেতু মাংসটা হয়ে আসার পরে এরকম একটা কালার এসেছে, তারপর হচ্ছে যখন মিডিয়াম ঝোল ছিল তখন হচ্ছে আমি এলাচি, দারচিনিগুলো থেতো করে দিয়ে দিয়েছি। দেখতে পারতেছেন আলুগুলো কি সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে।
এভাবে রান্না করলে সত্যি খুবই টেস্ট হয়। আমি অনেকদিন পর এভাবে রান্না করছি, যারা খেয়েছেন তারা বলেছে অনেক টেস্ট হয়েছে। দেখেন কি সুন্দর কালার এসেছে, এই আর কি। তো বলবো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন, বা কে কীভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।